আসসালামু আলাইকুম, আমি নাজমুল হক নাহিদ। আজকে আসছি সোনাকানিয়া। এটা সোনাকানিয়া ধরে শেষ সীমানা, সাধারণপুর থানা, বগুড়া। বিষয় হচ্ছে এখানে একটা ফার্ম আছে। এই যে এই ফার্মটা হচ্ছে আপনার 1 বছর কি 1.5 বছর বয়স। 1 বছর আগে আমি এখানে আসছিলাম। এখানে এই ফার্মটার ওয়ারিং করে অন্য এক ইলেকট্রিক টেকনিশিয়ান। তো আমি তো যে ইলেকট্রিক কাজ করি এবং ওয়াটার লাইন বিভিন্ন ধরনের কাজ করে থাকি, আপনারা সবাই জানেন। তো আমাকে উনি ডাক দেয়। এখানে সমস্যা হচ্ছে যে ইলেকট্রিক টেকনিশিয়ান ছিল ওখানে একটা ঘর আছে, ওই পাশের থেকে আপনার জেনারেটর আছে এবং কন্ট্রোল আছে, ইলেকট্রিক কন্ট্রোল আছে, কন্ট্রোল বক্স আছে, ওখান থেকে কন্ট্রোল হয়। তো এই কন্ট্রোল বক্সে আপনার জেনারেটর চেঞ্জ ওভার এবং জেনারেটর ইলেকট্রিক মানে সাপ্লাই ইলেকট্রিক আউটপুট আসতেছিল না। তো সাপ্লাই ইলেকট্রিক আউটপুট আসতেছিল না। এখানে তার দিচ্ছে এই ফার্মে 8 থেকে 10টা ফ্যান আছে এবং বাল্ব আছে ধরেন 3 থেকে 4, 5, 6টা, আর 8-10টা সিসি ক্যামেরা আছে ওই যে কালিতে, ওই পাশ থেকে আছে। এছাড়া পরে হাঁসের একটা বাগান আছে, মানে এখানে গরু ফার্ম করছে ছোট একটা, মানে প্রথম শুরু করতেছে আর কি, আস্তে আস্তে আরো বড় করবে শুনলাম আর কি। তো ইলেকট্রিক মিস্ত্রি দেখেন, যদি স্বয়ংসম্পূর্ণ না হয় তাহলে আপনাদের কাজের ক্ষতি হবে। কিভাবে ক্ষতি হবে আমি আপনাদের দেখাচ্ছি আর বুঝাচ্ছি কোথায় কোথায়, আপনারা দেখতে থাকেন। এই ফার্ম, এটা হচ্ছে মুরগি ফার্ম। এখানে 2,500 থেকে 3,000 ডিম পাড়া মুরগি আছে। এই যে ডিম অনবরত উঠতেছে, ডিমের খাসি আছে ওখানে। যে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ডিমের খাসি, মানে ডিম উঠতেছে আর কি। ওনারা প্রতিদিন এখান থেকে মানে বিক্রি করে, পাইকারি রেটে বিক্রি করে এবং আপনি খুচরাও বিক্রি করেন। যারা খুচরা কিনতে চান তারা এখানে এসে ডিমও কিনতে পারেন, স্বাভাবিক। আমি ঠিকানা এবং নাম্বার এখানকার দিয়ে রাখবো। এই মোড়া একটা ঘাসের ছোটখাটো বাগান করছে, ওই পাশে একটা গরুর খামার আছে, ছোট খামার করছে। খামার আরো আছে, এখানে জায়গা বেশি আছে, আস্তে আস্তে সব করবে বলে আমি শুনলাম যতটুকু। আর এখানে এই রুমই হচ্ছে কন্ট্রোল বক্স ইলেকট্রিক, এখানে কন্ট্রোল করছে। এই যে এই কন্ট্রোল বক্স অন্য ইলেকট্রিক একটা টেকনিশিয়ান সাজায়। উনি সম্ভবত হয়তো কোনো হিসেব নিকাশ জানে না। আপনারা মিস্ত্রি যারা আছেন মিস্ত্রি জগতে, তারা অবশ্যই হিসেব নিকাশের কাজ করছেন জানা করবেন। আর আপনারা সাধারণ পাবলিক যারা কাজ করে দিবেন কোনো টেকনিশিয়ান বা কোনো মিস্ত্রিকে, অবশ্যই তাদেরকে কাজের ব্যাপারে কিছু জিজ্ঞাসা এবং হিসেব নিকাশ এবং তার ব্যাপারে খোঁজ খবর রাখবেন। হিসেব নিকাশ নেবেন কীভাবে সেটাও আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা এসি কারেন্ট কি কারেন্ট এবং এসি কারেন্টের যে হার্স সম্বন্ধে ভাঙে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সে বুঝতে পারবেন যে কাজে জানে অনেক কিছু। এবং অ্যাম্পিয়ার, কত ওয়াটে অ্যাম্পিয়ার হয় সেটা মানে জানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবং পাওয়ার ফ্যাক্টর কি, এগুলো জানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সে অবশ্যই কাজ জানে বা কাজ বুঝতে পারবে। এখানে এই পাশে জেনারেটর আছে, এই জেনারেটর আউটপুট আসছে না। ওই জেনারেটরটা আগেরটা জেনারেটর, মানে আগের জেনারেটর ওটা একটু বড় ছিল, ওটা চেঞ্জ করছে। ওটা 440 জেনারেটর ছিল, 440 লাইনের, এটা 220 লাইনের। তো 440 জেনারেটরের মেশিনটা ছিল মানে দুর্বল মেশিন, ডিজেল ইঞ্জিনটা। আর জেনারেটরটা মোটামুটি ভালো ছিল আমি দেখছি। তো ওনারা পরে ওইটা পাটা চেঞ্জ করছে আর কি। এখানে এই যে তারগুলো দিছে দেখেন, এই যে তার, এই যে লোড আউটপুট দিছে, এই যে এখানকারতে আউটপুট নিয়ে গেছে। আর এই যে চেঞ্জ ওভার সেটিং যায় না, তো সেটিং পুনরায় আমি নতুন করে সাজাচ্ছি। এইদিকে চেঞ্জ ওভার সেটিং দেখি আউটপুট বলতে আসে। এগুলো সম্পূর্ণ করে আমি লিখে দেখেছিলাম 1 বছর আগে। এখানে লেখা আছে দেখেন, চিহ্ন দেওয়া আছে। জি মানে উপর দিকে জেনারেটর, সি মানে কারেন্ট, এসব আমি সংক্ষেপ দেখেছিলাম 1 বছর আগে ঘটনা এগুলো। আর এই সিতে কারেন্ট মানে সি কে, এটা তো কারেন্টের কাট আউট। জি
জিতে জেনারেটর কাট আউট এই সাইডে করছে, ও করছে, এগুলো সিন দিছিল না সে, এগুলো পুনরায় আমি ওয়ারিং মানে নতুন করে সাজে আবার সিন টিন দিয়ে করে দেখেছিলাম 1 বছর আগে। তো 1 বছর পরে আমি এসে গরুর ফার্মে কাজ করলাম, মানে গরুর ফার্মের ইলেকট্রিক ওয়ারিং করলাম। ওখানে ইলেকট্রিক গরু ফার্মের ওয়ারিং করলাম। করার পর ওই দিন আমি ভিডিও করতে পারিনি যে কোনো একটা সমস্যার কারণে। তো এখন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। এই যে তার নিয়ে গেছে, দেখেন আউটপুট আপনারা দেখছেন হয়তো নিশ্চয়ই, এই যে এত মোটা তার নিয়ে গেছে, এত মোটা তার প্রয়োজন নাই। এর ভিতরে ইলেকট্রিক ওয়ারিং এর তার আছে এবং আপনার যে আপনার ক্যামেরা আছে, ক্যামেরার কিছু তার আছে, মানে ইলেকট্রিক ওয়ারিং এর তারও আছে, ক্যামেরার তারও আছে। তো এত মোটা তার লাগে না। আপনারা দেখবেন হয়তো ইলেকট্রিক ওয়ারিং এর যে তার এবং ক্যামেরা তার সেম কোয়ালিটি তার করছে, হয়তো দেখতে পারবেন। এখানে তারের মাপটা আছে 10 RMB সেকেন্ড তার, এত মোটা তার লাগে না। আপনার 10 RMB সেকেন্ড তারের আপনার লোড বহন ক্ষমতা আপনি ধরেন 40-এর উপরে আছে, 40 অ্যাম্পিয়ার। তো একটা ফার্মের খুব বেশি আমি খোঁজখবর নিয়ে দেখছি, এই ফার্মের আপনার লোড বহন অ্যাম্পিয়ার ক্ষমতা, মানে অ্যাম্পিয়ার লোড অবস্থায় অ্যাম্পিয়ার থাকে আপনার 4.7। আমি এর আগে মাপ দিয়ে দেখছি। এরপর আমি এর আগে কিছুদিন আগে ফার্ম ওয়ারিং করছি, সেই ফার্মটা আমি আপনাদের দেখাচ্ছি। এটাই সে ফার্ম। এই জায়গাটার চতুর্পাশে মানে ঘের দেওয়া আছে, এই যে চিয়েটা আপনারা হয়তো বুঝতে পারছেন। ওই পাশে মানে ঘাস লাগাছে, আরো জায়গা আছে অনেক। তো গরু সামান্য কয়েকটা কিনছে, আস্তে আস্তে সব কিনবে। এই ফার্মটা আমরা সেই দিন এখানে ওয়ারিং করতে করতে সম্পূর্ণ শেষ হয়নি। মানে এখানে 8টা সিলিং ফ্যানের ক্যাপাসিটি করা আছে, আর 2টা বাল্বের ক্যাপাসিটি করা আছে। ফ্যান আমরা সেই দিন একটা লাগিয়ে দিয়ে গেছি আর কি। গরুগুলো আপনার মোটামুটি 4টে গরু কিনছে এবং ক্যামেরা লাইন করা আছে। ওই পাশে একটা পাইপ দেখা যাচ্ছে, ওই পাশে একটা ক্যামেরা লাইন করা আছে, এই পাশে একটা ক্যামেরা লাইন করা আছে। ক্যামেরা লাইনগুলো আমাকে দেশে করে নিছে। আর যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, এই ফার্মের মালিকের নাম হচ্ছে ইমান আলী ইমান। ইনি একজন রানিং কর্মরত সেনাবাহিনীর বড় একটা অফিসার। সে রানিং কর্মরত সেনাবাহিনীর একটা বড় অফিসার। উনি আমাকে মানে 3 দিন ধরে আমাকে ফোন দেয়। সে 3 দিন হয়। তো আমি বললাম একটু কাজ চাপ আছে, তো কালকে মানে আগামীকাল চলে গেল। সেটা হচ্ছে শুক্রবার দিন ছিল, আজকে শনিবার দিন। আজকে আমি সিএলদে রাখছিলাম, সে জেলা শহরে থাকে বগুড়া। সে এখন আসতেছে, তো আসার আগে তো আমাকে ফোন দিছিল, সে আমাকে আসতে বলছে, সমস্যা নাই, সে আসতেছে। আমরা কিছুক্ষণ পর আপনাদের আরো কিছু কাজ দেখাচ্ছি।